হাই এভরিওয়ান, গুড মর্নিং। শরীর খারাপের জন্য অনেক দিন ঠিকঠাকভাবে ভিডিওগুলো দিতে পারিনি। আজকে যে থাম্বনেলে মানে এই যে ভিডিওটার এইটার যে থাম্বনেলে যেটা লিখেছিলাম, অনেকে হয়তো বুঝতে পেরেছেন বা হতে পারে অনেকে বুঝতে পারেননি, কিন্তু ভিডিওটা ক্লিক করেছেন। পুরো ভিডিওটা শুনলে বুঝতে পারবেন যে কি অপমান। ইয়েস, আজ কটা বছর আগে মিঠুন চক্রবর্তীকে বাংলার একমাত্র একমাত্র যাকে সুপারস্টার ছেড়ে দিন, মেগাস্টার ছেড়ে দিন, স্টার ছেড়ে দিন, সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর উপরে এই মানুষটার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। আজ কটা বছর আগে এই মানুষটার সিনেমাটাকে অপমান করা হয়েছিল। কি রকম অপমান মনে পড়ছে? শাস্ত্রী ছবিটার সময়, যতটা সম্ভব যদি ভুল না করি, দুর্গাপুজোর সময় মনে হয় শাস্ত্রী ছবিটা মুক্তি পেয়েছিল। আর দুটো ছবির সঙ্গে একটা জানলা প্রোডাকশনের ছবি, আর একটা হচ্ছে যে দেবের ছবির সঙ্গে। দেবের টেক্কা ছবিটা ছিল, জানলার বহুরূপী ছিল এবং মিঠুন চক্রবর্তী শাস্তি ছিল। সেইখানে কেন বলছি, আজ রিসেন্ট সময়ে আমিও ভিডিও করেছি। রিসেন্ট সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, ইউটিউব, যে জায়গা থাকতে একটাই কথা ছড়াচ্ছে যে জিদ্দাকে মানে জিতের আপকামিং ছবি, যে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী শো নিয়ে বিশাল মারামারি চলছে, বিশাল কাড়াকাড়ি চলছে এবং প্রচুর ঝামেলা চলছে যাতে জিদ্দাকে সরিয়ে দেওয়া যায়। তো সেখান থেকে জিদ্দা ডিসিশন নিয়েছে যে সেও জেগে উঠেছে যে তার সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে। সেও জেগে উঠেছে যে না, যদি এই রকম হয় তাহলে সে বাংলাতে হয়তো কাজ করলেও কম করবে, সে বলিউডে গিয়ে বেশি কাজ করবে, তাই না? কিন্তু মনে পড়ছে বন্ধুরা, আজ যখন মিঠুন চক্রবর্তীর ছবি শাস্ত্রী ছবিটা যখন মুক্তি দেওয়ার পরেও ভালো চলছিল, চলার পরেও শো তুলে নেওয়া হয়েছিল প্রাইম টাইম থাকতে, যেটা অরিত্রদাও বলেছিল, আজ সেইখান থাকতে সেই মানুষটাকে কত বড় অপমান করা হয়েছিল। আজ মেগাস্টার, সুপারস্টার, সব কিছুর উপরে যে মানুষটি এমজি মিঠুন চক্রবর্তী, আজ তখন কোথায় কটা ইউটিউবার কটা ফেসবুকার কজন এই জিনিসটাকে নিয়ে কথা বলেছিল? হাতে গুনে হয়তো দু একজন কথা বলেছিল। তখন কিন্তু কেউ এই কথাটা বলেনি যে কেন মিঠুন চক্রবর্তী শাস্তি ছবিটা চলবে না, কেন, হোয়াই, কিসের জন্য। আর ছবিটা ভালো, যারা দেখেছিল সিনেমা হলে থেকে তারা সবাই ভালো ফিডব্যাক দিয়েছিল। কিন্তু আজ দেখুন, এই জন্য বলে যে আমি আগেও বলেছি, আমি আগের ভিডিও একটি করে আমি সেখানেও বলেছি যে এই জিনিসটাকে নিয়ে দেবদা, মিঠুনদা, জিৎদা, বুম্বাদা, এদের সবাইকে নিয়ে আমি একটা ভিডিও করেছি একটা ভিডিওর মধ্যে। এর আগে ভিডিও আপনি চাইলে চ্যানেলে গিয়ে চেক করে পাবেন, পুরো ডিটেলসে বলেছি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি কথা বলতে পুরো ভোগে চলে গেছে, পুরো ভোগে। দেখুন আজ সিনেমা হলগুলোর কি অবস্থা। আজ দেবের কোনো বড় ছবি নেই, জিতের কোনো ছবি নেই, মিঠুন চক্রবর্তীর কোনো ছবি নেই, বুম্বাদার কোনো ছবি নেই, এই চারটে মানুষের কোনো ছবি নেই। আজ দেখুন বাংলা সিনেমার হলগুলো জাস্ট দেখুন। কিছুদিন আগে প্রিয়া, নবীনা, তারপরে হচ্ছে বিনোদিনী, এই প্রত্যেকটা হল বন্ধ রাখার মানে করেছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল, 2 দিন না 3 দিন বন্ধ ছিল ছবির অভাবে। তারপরেও ছবি আসার পরেও কি দর্শক যাচ্ছে? বুঝুন তাহলে। আর সেইখানেই যাদের ছবি ছাড়া সারা বাংলা ইন্ডাস্ট্রি খতম, তারাই শো পাচ্ছে না, শো পাওয়া নিয়ে মারামারি, কাড়াকাড়ি। ভাবুন আজ জানলা প্রোডাকশন কোথায়? অন্য বড় বড় প্রোডাকশনের ছবিগুলো কোথায়? তাহলে ওরা যে যাদেরকে গালাগালি করছেন এই ইন্ডাস্ট্রি, যাদেরকে মানে চেপে রাখার ব্যবস্থা করছেন, আজ তারা ছাড়া কিন্তু উদ্ধার নেই, এটা বাস্তব। আমি শুধু জাস্ট ভাবছিলাম
আমার শরীর খারাপের জন্য আমি অনেক ভিডিও করা বাকি আছে, বিশ্বাস করুন। অনেক ইনফরমেশান, অনেক কিছু বাকি রয়েছে। শুধু দিতে পারছে না, শরীরটা এতটা এখনও একটু মানে 100 এর মধ্যে 90% ঠিক হয়ে গেছি। 10% একটু রয়েছে। আর হয়তো ১ দিন সময় লাগবে পুরোপুরি রিকভারি হতে। তারপরেই পুরো খেলা হবে একদম। দোদমা, দোদমা পুরো। কি অবস্থা! তাহলে সেদিনকে মিঠুন চক্রবর্তীকে অপমান করা হয়নি? আমি সেদিনকে বলেছিলাম। সেদিনকে মিঠুন চক্রবর্তীকে অপমান করা হয়নি? আজ যেরকম জিদ্দার খারাপ লাগছে, আজ যেরকম জিদ্দার ভক্তদের খারাপ লাগছে, সেই দিনও কিন্তু যেসব ব্যক্তিরা ছোটবেলা থেকে যারা মিঠুন চক্রবর্তীর ছবি দেখেছে, মিঠুন চক্রবর্তীকে ভালোবাসে, আর মিঠুন চক্রবর্তী সারা দুনিয়া ভালোবাসে, তাই না? আর সেখান থাকতে কিন্তু তাদেরও খারাপ লেগেছিল। শুধু অবাক হয়ে গেছিলাম, তখন কেউ প্রতিবাদ করেনি। এখন লোকে যেভাবে প্রতিবাদটা করছে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এই ছবিটির মধ্যেকে নিয়ে। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে ব্যাপার। আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।